নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। কি এই লং ভিডিওটা চলুন সাথে সাথে পুরোটা জানতে পারবেন। আজকে আমার হাজব্যান্ডের একটি বন্ধুর বিবাহ, সেই উপলক্ষে আমরা ওনাদের বাড়িতে গিয়েছিলাম। তারপর দুপুরে গায়ে হলুদ খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে নদীর বুক চিরে চলে গিয়েছিলাম বনভূমিতে। খুব সুন্দর এই বনের জঙ্গলের পরিবেশ, আমরা তার জন্য আমাদেরকে টানছিল, তো আমরা সবাই মিলে খুব প্ল্যান করে চলে গিয়েছিলাম ওখানে শ্যুট করতে। যে যার মতো করে সবাই আনন্দ করছে এখানে। তো আমি যেহেতু ভিডিও দিই আপনাদেরকে, তাই একটু আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। সবাইকে নিয়ে যেহেতু এসেছি, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। এটি হচ্ছে বর সতীনাথ দা, আমার হাজব্যান্ডের বন্ধু। তো ওনার বিয়ে, এটা আমার ছেলে আর এটা আমার হাজব্যান্ড। সবাই জানেন অবশ্য, আবার পরিচয় করে দিলাম একটু। আর এটা দেখুন দুটো দাদার বোন ওয়াইফ, আর এই সতীনাথ দা ওনার বিয়ে। তো সবাই মিলে আমরা একটু বনের জঙ্গল ঘুরছিলাম আর সবুজ বনাদিকে একটু ভালোভাবে দেখছিলাম। তো সবাই একটু ভালোই এনজয় হচ্ছিল। অনেকদিন পরে একটা বিবাহ বাড়ি পাওয়া গেল। মাঝে মধ্যে একটু অনুষ্ঠান হলে আমাদের খুব ভালো লাগে, বলুন তো আপনাদের কেমন লাগে বিবাহ বাড়ি কিংবা কোনো অনুষ্ঠান পেলে? আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। এবার আমরা নৌকায় চড়ে আবার চলে এসেছিলাম। নৌকার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এনজয় করতে করতে আসছিলাম। যাওয়ার সময় বসে বসে গিয়েছিলাম, পা ঝুলিয়ে নৌকাতে জল চিটি চিটি। তখন অবশ্য ভিডিওটা করা হয়নি, এখন একটু ভিডিওটা করলাম নৌকার উপর দাঁড়িয়ে সবাই মিলে। তো কেমন লাগছে ভিডিওটা আপনাদের অবশ্যই বলবেন। আর কে কে নৌকা চড়েছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমার তো নৌকা চড়তে ভীষণ ভালো লাগে। আর এই বাচ্চাগুলো প্রথম প্রথম নৌকায় চড়ছে, ওদের খুব এক্সাইটেড লাগছে। তো দেখুন সবাই মিলে ছবিও তুলে নিয়েছি। আর যেহেতু অনেক দিন পর বিবাহ, তাই একটু বর্ষার আমেজ, নদীতে ভরা নদী, তাই একটু আমরা চলেও গিয়েছিলাম এই কাশবনের এখানে। এই কাশবনগুলো দেখুন কত সুন্দর, একদম দুর্গা পুজোর সময় সুন্দর ফুল ফোটে। আর নদীটা খুব চওড়া, কত সুন্দর দেখুন। আর নদীর পূর্ব দিকে আছে ভাদুর জঙ্গল বলে একটি জঙ্গল, অজস্র গাছপালা। এইভাবে আপনাদের কোনো ট্যুর আপনারা করেন নাকি অবশ্যই জানাবেন। আমরা কোথাও এক জায়গায় স্থির থাকতে পারি না, জানেন তো। যেখানেই যাই সবাইকে মাতিয়ে খুব মজা করে আমরা থাকতে ভালোবাসি। তো সবাই মিলে একটু শ্যুট করার জন্যই গিয়েছিলাম। ক্যামেরাম্যানকেও নিয়েছিলাম, ক্যামেরাম্যানও দাদার ভিডিওগ্রাফি বানাবে, একটু ছবি শ্যুট করছিল। আর আমি যেহেতু আপনাদের সাথে কাজ করছি, অবশ্যই আপনাদেরকে একটু শেয়ার করতেই হয় যে আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি না করছি, খুঁটিনাটি একটু ভিডিও আপনাদেরকে মাঝে মাঝে দিয়ে থাকি। লং ভিডিও কাজের অভাবে দেওয়া হয় না ঠিকই, তবুও মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করি। তো অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে এলাম। তো ভাবলাম এত সুন্দর জঙ্গল, তো আমি নিজে দেখব, তো আপনাদের সাথে একটু শেয়ার করি, ওই হিসাবে ভিডিওটা বানানো। ভিডিওটা দেখে আপনাদেরকে কেমন ছবি শুট আর যাবো না তো এইদিকে, এখানেই শুট করে চলে যাবো। ওইখানটা একটু চলো, এইদিকে ওইদিকে একটু চলো, সব যাবো তারা। আজকে জলগুলো হয় না, বিরাট মাছি দিয়ে গেছে। আজকে তো বেঁচে গেল। এই দেখ কোথায় উঠেছিস বল বাবা, একটা ছবি কোথায় উঠেছিস? মাঠে চলে আয়। কোথায় উঠেছিস? একটু ডিঙ্গি দিয়ে নাচ করে তো, নাচ কর। সব ফেসবুকে ছেড়ে দেবো, সবাই দেখতে পেয়ে যাবে। চুপ করে গেছে। আরও কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল, কিন্তু ভীষণ মেঘ ধরায় আমরা নদীর ওই পারে ছিলাম। বৃষ্টি চলে আসবে আর নিয়মকানুন অনেক কিছু আছে, তাই আমরা আবার নৌকার কাছে চলে এলাম। নৌকাটা ওই যে মাঝ নদীতে আছে, আমাদেরকে নিতে আসছে। তো দেখুন নদীতে সূর্যের আলোটা পড়ে কত সুন্দর আলো রোশনা দেখা যাচ্ছে। আর আমার ছেলে দেখুন নৌকার ওপর চড়ে বলছে আমি খেয়া বাইবো। আর যেহেতু এখন ইঞ্জিনের সাহায্যে নৌকা পারাপার হয়, খেয়ার মানে দাঁড়টা নেই, তো কী করবে, একটা মাছ নিয়ে দাঁড় বানিয়েছে, দিয়ে সেটাকে নিয়ে ঠেলা দিচ্ছে, বলছে আমি মাঝি, আমি নৌকা পারাপার করবো, তোমরা সবাই বসে যাও। আর জলটা দেখুন কত সুন্দর স্রোতে বয়ে যাচ্ছে। এখানে মাছ নদীতে ভীষণই টান আছে। তো যাই হোক, আমরা ওই পার থেকে এই পারে আসার জন্য প্রায় ঘাটের কাছে চলে এসেছি। দেখুন ইঞ্জিন ফ্যানটা কেমন চলছে, ইঞ্জিন ফ্যানের সাহায্যে নৌকাটা পারাপার করা হচ্ছে। এখন আর আগের মতো পাল দাঁড় দিয়ে নৌকা মানে এখানে চালানো হয় না, অন্য কোথাও হয় নাকি জানি না।
তো যাই হোক, সবাই একটু ভিডিওটা শেয়ার করে সাথে থাকবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।